আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে বিকাল থেকে ভাবছিলাম একটা নাস্তা তৈরি করব, কিন্তু কী নাস্তা তৈরি করব ভেবে পাচ্ছিলাম না। কারণ বিকাল হলেই আর সন্ধ্যা হলে সবারই একটু খিদা লাগে আর খেতে মন চায় যে কোনো একটা নাস্তা। তো যেই ভাবা সেই কাজ। ভাবলাম যে পাউরুটি, আলু, ডিম দিয়ে একটা নাস্তা তৈরি করব, কিন্তু কী নাস্তা তৈরি করব মাথায় আসছিল না। তো প্রথমে ভাবলাম যে আচ্ছা আগে আলুটা তো সিদ্ধ করে নিই, তারপর দেখা যাবে কী নাস্তা তৈরি করা যায়। তো প্রথমে আমি 3টা আলু সিদ্ধ করে নিয়েছি, তারপর আলুটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে, আর এখানে একটু হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে এই মিশ্রণটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি একটা ডিমও ইউজ করেছি। তো ভালোভাবে একটু মাখিয়ে নিয়ে এটা ভর্তার মতো, আলু ভর্তার মতো তৈরি করে নেব। এটা কিন্তু নর্মালি ভাতের সাথেও খাওয়া যাবে যদি এই ভর্তাটা আমি একটু তেল দিয়ে প্যানের মধ্যে একটু ভেজে নিই, তাহলে এই ভর্তাটার স্বাদ অন্যরকম। তো এখানে আমি কিছু ব্রেড নিয়ে নিয়েছি, আর এই ব্রেডগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আর এই কেটে নেওয়ার পর আমি এখানে একটা বাটিতে চিলি ফ্লেক্স একটু গুঁড়ো করে নিলাম। তারপর একটু লবণ দিয়ে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, এটা একটু মাখিয়ে নেব। আর এইটা দিয়ে কিন্তু আমি এই নাস্তাটা তৈরি করব। এই যে রুটিটা আমি কেটে নিলাম, এই ব্রেডের এপাশ ওপাশ করে আমি এই ডিমের মিশ্রণটা একটু মাখিয়ে নিচ্ছি, যেন আমি আলুর মিশ্রণটা দেওয়ার পর এটা যেন এটার সাথে আটকে থাকে। তো এইভাবে আমি সবগুলা বানিয়ে নিলাম এক এক করে। এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম। এটা আমি খুব অল্প তেলে এই নাস্তাটা তৈরি করব, খুব একটা তেলের প্রয়োজন হবে না। তো তেলটা গরম হয়ে আসার পর আমি একে একে রুটিগুলো দিয়ে দিব। তো এপিট ওপিট করে আমি সবগুলা রুটি ভেজে নেব। তো এইভাবে আমার সবগুলা নাস্তা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে, আর খুবই অল্প তেলে এই নাস্তাটা তৈরি হয়ে গেল। এখন এইটা আমি মাঝখান দিয়ে কেটে একটা ব্রেডকে আমি 4টা টুকরো করেছি, আর এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু মজা হয়েছে। তো এইভাবে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। আর কিছু জিনিস কিন্তু, খাবার জিনিস দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও মজা লাগে। তো সন্ধ্যায় আমরা সবাই, ফ্যামিলির সবাই বসে একসাথে খেলাম। এই যে সবাই একসাথে বসে খেলাম, এইটাই অনেক বেশি আনন্দ। খাওয়ার থেকে বেশি এই আমটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো সন্ধ্যায় কিন্তু সবারই একটা না একটা কিছু খেতে মন চায়, কিন্তু বানানোর ভয়ে আমরা কেউ খাই। মনে হয় যে কেউ যদি আমাকে একটু বানিয়ে খাওয়াতো তাহলে ভালো হতো। তো নিজেরটা নিজেরই বানিয়ে খেতে হয়। একটা কিছু মন চাইলেই তো আর সাথে সাথে সামনে পাওয়া যায় না। ইচ্ছে হলো বানিয়ে খাও, তো বানালাম, সবাইকে নিয়ে খেলাম। এটাই আমার অনেক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।